লালপুরে মহান শহীদ দিবসের কর্মসূচি ও ২৪শে ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৌরীপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের নিজ বাসভবন চত্বরে গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। যত কথাই বলুক না কেন, যতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করা হোক না কেন, মনে রাখতে হবে জনপ্রতিনিধি ছাড়া একটি স্টেবল বাংলাদেশ, একটি সুন্দর সুশীল স্থায়ী বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব না। আমরা চাই আপনারা এমন একটি ব্যবস্থা করবেন যে ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। তো প্রশাসন, যে প্রশাসনের পুলিশ বাহিনীকে সাধারণ জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে, সাধারণ জনগণের বুকে গুলি ছোড়া হয়েছে যে পুলিশ বাহিনীকে দিয়ে, সেই পুলিশ বাহিনীকে আপনারা এখন পর্যন্ত জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে পারেননি। আপনার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহযোগী হিসেবে ব্যাংক এশিয়া কেন নির্ভরযোগ্য? ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ৩,৯০০ কোটি টাকারও বেশি লোন দিয়ে উদ্যোক্তাদের পাশে আমরা আছি সবসময়। ব্যাংক এশিয়ার সাথে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। সংস্কার করছেন, সংস্কারের মূল মন্ত্র যেটা, সেখানে হাত দিন। বাংলাদেশের জনগণকে দেখান কোন সংস্কারটা আপনারা করতে চাচ্ছেন। বাংলাদেশের জনগণকে একটা রোডম্যাপ দেন, কোন জায়গা থেকে বাংলাদেশের জনগণকে আপনারা নিরাপত্তা দিতে চাচ্ছেন বা নিরাপত্তা দিতে পারবেন। বাংলাদেশের জনগণ ধৈর্যশীল, কিন্তু এই ধৈর্যের পরীক্ষা দিতে 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 তারা যেন আর অধৈর্য হয়ে না যায়। সব থেকে বড় সমস্যা হচ্ছে একটি নির্বাচন। আপনাদেরকে সেই নির্বাচনের দিকে এগোতে হবে। বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বাংলাদেশের সব থেকে বড় ক্রান্তি লগ্নে আপনারা বাংলাদেশের হাল ধরেছিলেন। আপনাদের প্রতি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ, কিন্তু সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে উদ্দেশ্য নিয়ে, যে আশায় বুক বেঁধে বাংলাদেশের হাজারো সন্তান, বাংলাদেশের লক্ষ কোটি জনগণ পথে নেমে এসে জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্নে আপনাদের একতাবদ্ধ হয়ে, একত্রিত হয়ে একবার চিন্তা করেন যে ১৯৯১ সালে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে, ১৯৯৬ সালে নাটোরের ৪টি আসনে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে, ২০০১ সালে নাটোরের ৪টি আসনে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে, আমরা কি ২০২৫ সালে যদি নির্বাচন হয় সেই জোয়ার নিয়ে আসতে পারবো? এ সময় আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পারুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, লালপুর থানা জাসাসের সভাপতি শামসুল হক আলো, এবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবেদ আলী, যুবদল নেতা সাকিবুল আলম সুলভ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।